সো হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। গাইস, আজকে তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওর টপিক হচ্ছে জোন পুশ। জোন পুশ কিভাবে করতে হয় এবং জোন পুশের টিপস এন্ড ট্রিক কি, এবং সুপার মেডিকে কিভাবে বের করতে হয়, এবং জোন পুশের ফুল টিপস এন্ড ট্রিক্স আজকের এই ভিডিওটি দেখতে পারবেন। এবং সবার লাস্ট একটা কথাই বলতে চাই যে আজকের ভিডিওতে 5টা উইকলি গিভওয়ে আছে এবং আপনারা উইকলি নিতে পারবেন অনেক সহজেই। আমি সামনের ভিডিওতে আমি বলে দিব। ওই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা গাইছে একটা ম্যাচে চলে আসলাম এবং এই ম্যাচে আমরা একটা সেভ একটা জায়গা খুঁজতেছি যে ওই জায়গাতে আমরা নামবো, এবং আমরা সিলেক্ট করে ফেলছি যে কাটলিস্টের উপরে জায়গাটাতে নামবো, কারণ উপরে জায়গাটাতে কোনো এনিমি নামে না এবং এই সাইডটাতে গাড়ি পাওয়া যায়। এই যে আপনারা দেখতেই পারতেছেন যে সামনে একটা গাড়ি আছে এবং গাড়িটা আমরা নিব, এবং এই গাড়িটা নেওয়ার পর আমরা জোরে স্পিডে টান দিলাম এবং টান দিয়ে তারপর আমরা একটি গান নিয়ে ফেললাম, কারণ রিভ দিতে হবে তাড়াতাড়ি। দেখেন এই মুহূর্তে তারা কাহিনী করে কি, মানে একটা প্লেয়ার ওই জায়গায় একটা প্লেয়ার নাকি তাদের 3জনকে নাকি মেরে ফেলতে দেন। দুইটার অবস্থা খারাপ, ওটা কিন্তু ডাউন করে ফেলছে, দেখতেই পারতেছেন। বিদেশে পড়াই এরপর গাইস আমরা আবার রিভ দিতে আসলাম। এখন আবার থেকে 3টাকে মানে একটা প্লেয়ার 3টাকে ডাউন করে আইছে, মানে কি পরিমাণ হার্ড লবি দেখতেই পারতেছেন। এই ম্যাচে কিন্তু আমার একটা রিজনের প্লেয়ার পড়ছে, মানে এমনি ডিভিশনের রিজনের প্লেয়ার পড়ছে, সেজন্য মনে হয় একটু হার্ড লবি। কারণ এই আমার যে 2 নম্বর টিমমেটটা রয়েছে না, সে অনেক তার স্কোর অনেক বেশি, সেজন্য মানে একটু হচ্ছে মানে হার্ড লবি পড়ছে, নাহলে কিন্তু স্বাভাবিক, কিন্তু এত হার্ড লবি পড়ে না। এরপর গাইস আমি তাদেরকে বললাম যে 10 নম্বর টিমমেটকে রিভাইভ দিতে, কিন্তু তার রিভাইভ দিচ্ছে না। দেখতে পাচ্ছেন 10 নম্বর টিমমেট কোন মরছে, এখন রিভাইভ দিতে পারছে না। এখন আমি আর কি করবো, আমাকে 10 নম্বর টিমমেট রিভাইভ দিতে বলতেছে, সেই জন্য আমি কিন্তু নেমে আবার রিভাইভ দিয়ে দেয়। এই সাইডে নেমে আছে একটা রিক্সের ব্যাপার, সেজন্য আমি তারপরও গাইস অনেক কষ্টের সাথে আমি এই টিমমেটটাকে আমি রিভাইভ দিয়ে দিলাম। এরপর আমরা কাটলিস্টে চলে আসবো। কাটলিস্টে চলে এসে তারপরে আমার টিমমেট আমাকে বললো যে টোকেন 1000 টোকেন আছে, সেটা নিয়ে যাও। তারপর আমি তাকে সাহায্যে বললাম যে হ্যাঁ আসতেছি, নিয়ে যাচ্ছি। তারপর আমার টোকেনটা কিন্তু দিয়ে দিল। তারপর আমরা এই টোকেনটা কিন্তু নিয়ে ফেলে তারপর আমরা চলে আসলাম এই জায়গা থেকে, কারণ ওই যে নেমে এসে এবং নামাইতেই ওই টিমমেটটা কিন্তু অলরেডি চলে গেছে চাঁদের দেশে। আর কিছুই করার নাই গাইস, কিছুই যেহেতু করার নাই, কিছু আর বলারও নাই। তো গাইস আমরা আস্তে আস্তে করে ফ্যাক্টরিতে চলে আসলাম। ফ্যাক্টরিতে এসে ফ্যাক্টরির টোকেনগুলো কাট করবো। সামনে কিন্তু পুরো ফুল স্কোয়াড, একটু কেয়ারফুলি থাকতে হবে, কারণ যে কোনো সময় রাজ যেতে পারে। আর রাজ ছিল তো বুঝেনি কি অবস্থা ব্যাকের অবস্থা রেড করলে। আর আমার কাছে মোট 6000 টোকেন আছে, আর প্লেয়ার এলাই আছে 34টা প্লেয়ার এলাই থেকে কোন জনে 34টা প্লেয়ার, তারপরও ভালোই মানে কমই। তো গাইস আমি ওই টিমটা ডাউনলোড করে তারপর আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি বাইক নিয়ে। এরপর আমরা এই সাইডের টোকেনটা কালেক্ট করবো চিন্তা ভাবনা। তারপর আবার দেখি এই সাইডে বাইক কাটা, যেহেতু এই সাইডে বাইক আছে সেহেতু ওই যে এনিমি আছে। তারপর আমরা কোচিংয়ে চলে আসি। কোচিংয়ে চলে এসে তারপর এই সাইডে দেখে এবার একটা জোন পুষারের গাড়িটাকে আমি ধাক্কা মারতে চাইছিলাম, কিন্তু ধাক্কাটা লাগলো না। আবার ওর টিমমেট আশেপাশেই ছিল এবং আমি আমার টিমমেটের কাছে আসলাম, এবং এই টিমমেটটা আমাকে ভালো পরিমাণে একটা টোকেন, মানে আমার থেকেও বেশি টোকেন দিছে সে। দেখেন 13,000 টোকেন এসএস পারমিটও দিছে 5টা। আর আমার অন্যান্য টিমমেটকে দেখছি যে তারা মানে টোকেন সুপার মিডিতে অত একটা হেল্প করে নাই। এই টিমমেটটা আমার জন্য অনেক বেস্ট। এরপর আমরা আসছিলাম যে
বক্স করবো বলে এখন যে বক্সের সামনে নেমি, সেই জন্য আমরা আবার ঘুরে গেলাম। আমরা ঘুরে তারপর ওই সাইডে গেলাম। এখন আর্সেনাল বক্সের সামনে যাইও দেখি নেমি আর্সেনাল মাত্র বলছে। এখন গাইস আমরা এবার আমাদের মোড়টাকে পাল্টায় ফেললাম, কারণ আমরা অনেক তাড়াতাড়ি মেডিকেলে বের করে তারপর আমরা জোনে চলে যাবো, আর নাহলে কিন্তু প্রচুর পরিমাণে হেল কাটবে। এবং আমাদের টিমমেট গুলাকেও কিন্তু রিভাইভ দিতে হবে। এরপর আমরা এই যে একটা গুলাল ফালা নিলাম, গুলাল ফালা নিয়ে তারপর ওরা মেডিকেলা বের করে। তারপর আমরা এরপরে আমাদের মেডিকেলা বের করা শেষ। তারপর আমরা মেডিকেলা নিব, মেডিকেলা নিয়ে আমরা ভালো ভালো দুইটা গান পাইছিলাম। এবং আমার আর 2 নাম্বার টিমে অনেক ফেভারিট গান মানে এই MB5 ম্যাক্স এবং M60, এই দুইটা কিন্তু অনেক ফেভারিট গান। সেজন্য আমি তার জন্য গানগুলা নিয়েছি। কিন্তু এই গানগুলা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ফুল ভিডিওটা দেখলে বুঝতে এই গানগুলো কিন্তু আমি দিতে পারি নাই লাস্টে, মানে সে আর আমার সামনে আসে নাই, মানে যে একটা অবস্থা হয়েছে মেয়ের সাথে। আপনার ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কি হয়েছিল এবং আমরা বইয়া নিতে পারছিলাম কি না, লাস্ট জনে দিতে পারছি না কি না। আপনারা দেখতেই পারতেছেন যে আমার 3টা টিমমেটে কিন্তু মরে গেছে। মরে যাওয়ার পর তারপর আমি পুচিনোকে যাবো রেভ দিতে। পুচিনকটাই আমার যা মনে হচ্ছে এটা একটু সেভ রয়েছে, পুচিনকটাই আছে। এবং পুচিনোকে গিয়ে তারপর আমরা রেভটা দিয়ে দিব, কারণ পুচিনের কোনো এনিমি নেই। কারণ দেখতে পাচ্ছেন একটা এনিমি শুধু ফ্রি রেভ নিয়ে বসে আছে, এছাড়া কোনো এনিমি নাই পুচিনোকে। এরপর আমরা আস্তে করে গাড়িটা ফলায় তারপর আমরা রেভটা দিয়ে দেবো। হ্যাঁ, রেভটা দেওয়া শেষ। এরপর আমরা আবার গাড়িটা নেব, গাড়িটা নিয়ে তারপর আমরা আস্তে করে চলে যাব। এবং তাদের তিনজনকে রেভ দিয়ে দিলাম। রেভ দিয়ে তারপর আমরা যাচ্ছি। তারপর দেখি যে আমার গাড়িটার অবস্থা ভালো না। তারপর দেখি সামনে আবার একটা গাড়ি আছে, গাড়িটা নিব। এবং আমি জোনে ঢুকতে না ঢুকতে দেখতেই পাচ্ছেন আমার একটা টিমমেট কিন্তু আমাদের দেশে চলে গেছে। এরপর আর কোনো প্যারা নিচ্ছি না গাইস, দেখতেই পাচ্ছেন। একটু সামনে যাব, তারপর দেখবেন আমার আরেকটা টিমমেট মারা যাবে। দেখেন গেস, একটু সামনে গেছি না, এই দেখেন আরেকটা টিমমেট মারা যাবে। মানে কি বলবো, এই ম্যাচে খালি মরতেই আছে, যারা মরতেই আছে, একটার পর একটা খালি মরতেই আছে গাইস। আমি আর কি কমো, আপনারাই দেখতে পাচ্ছেন একটার পর একটা খালি মরতে আছে। এবং ওই টিমমেটটা কিন্তু রিভাইভটা দিতে হবে আমাদের, না হলে কিন্তু অনেক চেলাচেলি করবে। তো মাস্টারের প্লেয়ার, মাস্টার 2 স্টারের টিমমেটটা। এরপর আমরা ফ্যাক্টরির সামনে আইসা বললাম, ফ্যাক্টরির সামনে আইসা তারপরে এই যাই দেখলাম দুজন বসা। এরপর গাইস আমরা একটা জোন মেরে তারপরে এই যে রেভ দিলাম। এবং রেভ দিয়ে তারপর আমরা ওই সাইডে অনেক লোড বক্স দেখছি এবং এই লোড বক্সটি আমরা লোড করবো দেখি সবাই মেরে পাই কিনা। গাইস হ্যাঁ, আমরা চলে যাচ্ছি লোড বক্সের সামনে চলে যাচ্ছে। লোড বক্সের সামনে চলে গিয়ে তারপর অনেক কয়টা লোড গাইস, অনেক কয়টা লোড বক্স, তো সে তো অনেক সবার মেয়ে থাকতে পারো। এখন গাইস আমি খুঁজতেছি, খোঁজার পরে এই লোড বক্সটাতে দেখি জানেন গাইস 28টা সুপার মেডি গাইস। আমি দেখে অবাক গাইস, রাশাদের কাছে 28টা সুপার মেডি থাকে গাইস। আমি দেখে ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। তো গাইস আমি লোড বক্সগুলো চেক করে এসে তারপর আমি জোনে ঢুকতে গিয়ে আমাদের 2টা প্লেয়ার নক, আর একটা প্লেয়ারের পাপটা পাও না। এবং ওই প্লেয়ারটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন হয়ে যাবে। এই যে এখন কিন্তু ডাউন হয়ে যাবে সে, মানে কি বলবো, এই যে ডাউন হয়ে গেছে। এবং আমরা এই জন্য গাইস দিতে যাচ্ছি, যেখানে জায়গায় কত ছোট জন। তারপরে আমি রিয়ার দিতে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কোন জনের মধ্যে, মানে জনের রিয়ার দিতে হলে না হলে 20 থেকে 30টা সুপার মেডিকেট লাগে। দেখেন গেছ কোন জায়গায় কাটলিস বিমান চক্রের জোন, আর কাটলিসটা আমি রিয়ার দিতে আইছি।
এরপর গাইস আমি এই যে একটা ড্রোন ফালায় তারপর টেপ দেওয়া তারপর আমরা সবাই ম্যারিনেট করবো এবং সবাই ম্যারিনেট করতে করতে তারপর গাড়িতে উঠবো। এরপর গাড়িতে উঠে তারপর আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি। গাইস ওরা ধরা খালি মেডিকেট মারতেই আসবে, 1 সেকেন্ড হলে থামলেই শেষ। আবার এই চিনতে পারি নেমে আমার ল্যান্ডমাইন বয়স একটু ভালো লাগে গাইস। আপনারা বলেন এই যে ওরা মেয়েটাকে ভালো লাগে গাইস। দেখেন ये सब क्या देखना पड़ रहा है। ঢুকতে না अच्छा है मैं अंधा हूँ। একটা অবস্থা হয়েছে, আমি আন্দোলন জন্য ঢুকতে পারিনি তাই গাইস আমার মেডিকেট শেষ গাইস। আর এই জন্য ঢুকতে না ঢুকতেই সব টিমমেট শেষ এবং স্পট খতম। তো গাইস আর বেশি কথা বাড়াবো না গাইস। ও আজকের ভিডিওর মূল টপিক গাইস গিভওয়ে হচ্ছে গাইস। আমি সামনে ভিডিওতে বলে দিব যে আপনাদেরকে আমি 5টা উইকলি করবো এবং 5টা উইকলিতে মানে আপনারা এই ভিডিওর কমেন্টে আপনারা আপনাদের এই ইউআইডি গুলো দিয়ে যাবেন। আর ইউআইডি দেওয়ার পর আপনাকে আমি অ্যাড পাঠাবো। অ্যাডটা পাঠানোর পর তারপর আপনারা অ্যাকসেপ্ট করে তারপর উইকলিটা আপনারা বুঝে নিয়ে যাবেন। সো গাইস আজ এ পর্যন্তই। Till next video stream. Allah Hafiz guys. Peace.